বুঝতে পারি। আমাদের এটা করা উচিত। কোনটা? এই যে আজকে যেটা করলাম, ঘুরলাম ফিরলাম, ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর বিং মাই একদিনের বয়ফ্রেন্ড। কফি খাবেন? আমি অনেক ভালো কফি বানাতে পারি, আমি নিয়ে আসছি। কি হলো? হ্যাঁ, কি হবে? বসো বসো। হাতটা দাও না। আরে হাতটা দাও না। থ্যাংকস। কফি কিন্তু আপনিও ভালো বানান। থ্যাংক ইউ। আচ্ছা, জাস্ট আউট অফ কিউরিওসিটি, আপনার গার্লফ্রেন্ড যখন জানতে পারলো আপনি তাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করছেন, তখন তোর রিয়াকশন কেমন ছিল? করেছে করেছে আর কি, মানে ভালোভাবে করেনি। আমি যদি আপনার গার্লফ্রেন্ডের জায়গায় থাকতাম, আমি তো আপনাকে ছাড়তামই না, একদমই না। তোমার বয়ফ্রেন্ড কিভাবে রিয়াক্ট করলো? হাউ ডিড ইউ কনভিন্স হিম? এখানে একটা বিষয় আছে, আমি আসলে বলিনি। কি বলনি? আমি আমাদের বিয়ের কথা বলিনি। হোয়াট? মানে তোমার বয়ফ্রেন্ড জানে না যে তোমার বিয়ে হয়েছে? আচ্ছা, আমাদের তো লং ডিস্টেন্স রিলেশনশিপ। সো হোয়াট? তো আমি যদি এখন বলি, এক্সপ্লেইন করি, সে বুঝতে পারবে না। আমার এটা তো তাকে সামনাসামনি বলতে হবে, তাই না? এখন সে জিনিসটা নেগেটিভলি নিচ্ছে না পজিটিভলি নিচ্ছে, সেটা না জেনে তো আমি বলতে পারি না। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু একটাবারের জন্য আমার মনে হয় যে তাকে জানানো উচিত ছিল। জানাবো? কবে? সঠিক সময় হলে। আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনি লাইফে যা যা চেয়েছেন তার সবকিছুই কি পেয়েছেন? না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি তো। তুমি লাইফে যা চেয়েছো সব পেয়েছো? কি হলো? কি হলো? I want a divorce. কিন্তু দেখেন, এটা হবে না। আপনারও গার্লফ্রেন্ড আছে, আমারও তো বয়ফ্রেন্ড আছে। আমরা দুইজন একজন আরেকজনের সাথে হ্যাপি থাকতে পারবো না। শুধু শুধু আমরা চারটা মানুষ কেন কষ্ট পাচ্ছি? আপনি আর আমি থাকলে
আমাদের শুধু ঝগড়া হবে। এটার কি কোনো পরিণতি আছে? সম্পর্ক তো কোথাও গিয়ে ঠেকবে না। শুধু শুধু আমরা কেন এটাকে টেনে নিয়ে যাচ্ছি? সরি, আসলে আপনার সাথে আমার থাকা সম্ভব না। আমরা কি একবার চেষ্টা করে দেখ। কাল সকালেই বাবাকে জানিয়ে দিচ্ছি। কি ব্যাপার তোদের? কিছু বলবি? বললে বল। আমার তো যেতে হবে গ্রামে, জমি জমার ঝামেলা আছে, সেগুলো মেটাতে হবে। বাবা আসলে বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। বাবারা সবকিছুই বোঝে। আমি জানি কি বলতে চাস। বুঝতে পেরেছো? আরে জানবো না কেন? এটা স্বাভাবিক ঘটনা, এটাই তো জানার কথা। বাবা আসলে হঠাৎ করেই মা, হঠাৎ করেই হয়, বলে কই হয় না। তারপরে বাবা বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? মাত্র আমাদের বিয়ে হলো। বাবা, বিয়ের পরেই এই ঘটনাটা ঘটার কথা, এটাই তো হবে। তারপরে বাবা এই ঘটনার পর তুমি সমাজে মুখ দেখাবা কি করে? আরে কি বলছিস তুই? সমাজে মুখ দেখাবো মানে? সমাজে আমাদের মুখ আরো উজ্জ্বল হবে। তুই বাবা হচ্ছিস, আমি দাদা হচ্ছি। কে বাবা হচ্ছে? তুই বাবা হচ্ছিস, আমি দাদা হচ্ছি। আমি গ্রামে যাচ্ছি, আমাদের গ্রামের হাটে যে চিত্ত বাবুর দোকান আছে সেখান থেকে 15 কেজি না 40 কেজি না 80 কেজি মিষ্টি দিয়ে আমি পুরো গ্রামে বিলাবো। আমার বংশধর আসছে, আমার বংশধর আসছে, আমার বংশধর। কেন বলবেন? আমি আপনাকে একটা প্রশ্ন করছি, কিন্তু আপনি কোনো উত্তর দিচ্ছেন না। আমাদের রাতে কি কথা হয়েছিল? কথা হয়েছিল যে সকালবেলা ডিভোর্সের কথাটা আমি বাবাকে বলবো। আপনি কি করলেন? আমি আসলে বলতে পারি নাই। প্রেগন্যান্সির কথাটা শোনার পর বাবার মুখে যে হাসিটা দেখলাম, তারপর আমি আসলে আরে বাবা, আমি তো প্রেগন্যান্ট না। আপনি কেন কথাটা বুঝতে পারছেন না? এটা আপনার মাথায় ঢুকছে না? নাকি আপনি চাচ্ছিলেন যে ডিভোর্সের কথাটা আমি যে আপনার বাবাকে বলি? আমি বলে দেব। আমি বাবা গ্রাম থেকে ফিরে আসুক, আমি নিজেই বলে দিব বাবাকে। আপনার বাবা অলরেডি গেছে মিষ্টি বিলাইতে। শহরে, পাড়ায়, মহল্লায়, গ্রামে সব জায়গায় জানানোর পর আপনি বলবেন? আপনি বলতে পারলে আজকেই বলতে পারতেন। আমার কি মনে হয় জানেন? আপনি বলতে পারেন না না, আপনি বলতে চান না। আপনি চান বাইরেও একটা মেনটেন করতে, ঘরেও একটা মেনটেন করতে। আপনি চান বাইরে আপনার গার্লফ্রেন্ড থাকুক আর ঘরে আপনি আমাকে হাতের মুঠোয় করে রাখেন, তাই না? আপনি হচ্ছেন একটা ক্যারেক্টারলেস। হোয়াট? কি? আমি ক্যারেক্টারলেস? ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু টক অ্যাবাউট মাই ক্যারেক্টার। তুমি আমাকে কতদিন যাবত চেনো? কতদিন যাবত চেনো তুমি আমাকে? হ্যাঁ, আমার ক্যারেক্টার নিয়ে কথা বলতে আসছো তুমি? সত্য সব। আমার তো কোনো গার্লফ্রেন্ড। আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে আমি সব ভালোভাবে জানি, ঠিক আছে? আপনি আপনার গার্লফ্রেন্ডের কোনো কেয়ার করেন না। আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি ফোনেও তেমন কথা বলেন না, বাইরে দেখা পর্যন্ত করতে যান না। যখন আপনি মনে আছে আইসক্রিম খাওয়ার সময় আপনি জিজ্ঞেস করেন আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আই লাইড।
আমি আপনাকে শেষবার জিজ্ঞেস করছি, আপনি মিথ্যা বললেন কেন? কি বলবো? বলবো যে আমার গার্লফ্রেন্ড নাই। আমি এমন একটা মানুষ যে সবসময় এটা চিন্তা করেছে যে সে এমন একটা মানুষকে ভালোবাসবে, এমন একটা মানুষের সাথে সংসার করবে যাকে সে চেনে না, যাকে অ্যারেঞ্জ ম্যারেজ বলে আসলে আমাদের সোসাইটিতে, যে তার বউকে প্রতিদিন নতুন করে আবিষ্কার করবে, একটু একটু করে ভালোবাসবে। কিন্তু আমি যখন জানতে পারলাম যে তোমার বয়ফ্রেন্ড আছে, তুমি আমাকে ভালোবাসতে পারবে না কখনো, তখন আমার মানসিক অবস্থাটা কিরকম হয়েছিল একটাবার একটু আন্দাজ করতে পারো? প্রতিটা দিন আমি তোমাকে আপনি থেকে তুমিতে জায়গা দিয়ে দিয়েছিলাম আমার জীবনে, কিন্তু তুমি পারোনি। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি পারোনি। কারণটা হয়তো বা তুমি তোমার বয়ফ্রেন্ডকে অনেক বেশিই ভালোবাসো। তবে হ্যাঁ, আমার মিথ্যা বলা ঠিক হয়নি। আমি ভুল করেছি। আমার তোমাকে জানিয়ে দেওয়া উচিত ছিল যে আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। যদি সম্ভব হয় মাফ করে দিও। আসি। দাঁড়ান, এটা নিয়ে যান। যখন ফিরে আসবেন তখন দরজা খোলার কেউ থাকবে না। তুমি যাও নাই? যেতে পারিনি, তোমার জন্য আটকে গেছি। তুমি বলেছিলে না তুমি মিথ্যা বলেছ, আমিও মিথ্যা বলেছি। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কি? কখনো কোনো বয়ফ্রেন্ড ছিল? তাহলে ফোনে যার সাথে কথা আমি অভিনয় করেছি। অভিনয়? কিছু বলবেন? হ্যাঁ, ওই যে
আচ্ছা বাবু, আমি তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ, বাই, লাভ ইউ। কিন্তু কেন? আমার অনেক বড় স্বপ্ন যে আমি একটা বায়োকেমিস্ট হব, দেশের বাইরে পড়তে যাব, দেশে এসে মানুষের সেবা করব। কিন্তু আমার মা বাবারও তো একটা স্বপ্ন আছে। তাদের স্বপ্ন হচ্ছে তাদের মেয়ে একটা সংসারে যাবে, তার স্বামী সেবা করবে। আমার মা বাবার স্বপ্নের কাছে আমার স্বপ্নটা হেরে গেছে, কিন্তু আমার স্বপ্নটা মরে যায়নি। সেই স্বপ্নটাকে জিয়ে রাখার জন্যই আমার এত অভিনয় করতে হয়েছে, তো নাটক সাজাতে হয়েছে, যাতে করে তুমি বাধ্য হও আমাকে ডিভোর্স দিতে। আর তুমি আমাকে একবার ডিভোর্স দিয়ে দিলে তো আমার বাবা মার কিছু বলার থাকবে না, কারণ তারা আমাকে একবার অলরেডি জোর করে বিয়ে দিয়েছে। আমি মুক্ত হয়ে যাব। তাই তুমি আমাকে ব্যবহার করেছো। Wow. You used me. তুমি তোমার স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার স্বপ্নটাকে নষ্ট করে দিয়েছো। Was it fair? No, that was not fair. তবে তুমি এখন ফ্রি, তুমি স্বাধীন, তোমার এখন যা ইচ্ছা তুমি করতে পারবে। Go, fulfill your dreams, please. Please fulfill your dreams. আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো বাবাকেও। আমি ডিভোর্স লেটার চাই না। আমি বাবাকে বলবো তো। আমি ডিভোর্স লেটার চাই না। আমি শুধু চাই তোমাকে। তুমি আমাকে চাও না। সরি, আমি বুঝতে পারিনি। আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু প্লিজ, আমি এখন সেটা বুঝতে পেরেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, প্লিজ। তুমি শিওর? সত্যি। শিওর? 100%।